কাকা শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার লিস্টে নাম, আর সেই লিস্ট ঘিরে শুরু তরজা। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 274 নম্বর বুথে। অভিযোগ, রফিউল মন্ডল নামে এক বাংলাদেশি যুবক নিজের স্ত্রীর কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। শুধু তাই নয়, ভোগ করেছেন নানান ভারতীয় সুযোগ সুবিধা, বানিয়ে ফেলেছেন ভোটার কার্ড থেকে আধার কার্ড। অন্যদিকে ওই একই বুথে আব্দুল সাত্তার মন্ডল নামে এক ব্যক্তি প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে তরজা। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, নির্বাচনী বৈতরণী পার করার জন্য তারা ভোট বাড়াচ্ছে। অন্যদিকে তৃণমূল বলছে এটি নির্বাচন কমিশনের গাফিলতির ফলাফল। আপনার যে এলাকা, আমি কি বলবো, আমাদের বাড়ি তো হচ্ছে বসিরহাট থানা। আমরা এখানে থাকি বাপের বাড়িতে। বসিরহাট থানা কোথায় বাড়ি আপনাদের? দেবরাজপুর বাড়ি, গ্রাম দেবরাজপুর, পোস্ট শ্রীনগর। আচ্ছা, ওই ভোটার লিস্টে নাম আছে না, কেন থাকিনি, হচ্ছে তখন বাড়িতে ছিলেন না, বাইরে কাজে গেছিলাম, তার জন্য হচ্ছে নাম তোলা হয়নি। এই যে জবেদ আলী মন্ডলটা কি? আমার শ্বশুর মশাই। বাড়ি কোথায়? ওই তো দেবরাজপুর। হ্যাঁ, ও তো বিওলাকে জানিয়েছে সব কিছু। হ্যাঁ, বিওলা কি বলছে? বিয়েলা কি বলবে, আমরা তো জমা দিয়েছি, আমাদের তো বসিরহাট থানায় বাড়ি, আমরা হাসনাবাদ থানায় থাকি। বিষয়টা আমরা জানতে পেরেছি এবং নির্দ্বিধায় বলছি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দোষ। এবং আপনারা জানেন, পশ্চিমবঙ্গে বিজেপির এমন বিধায়ক আছেন, এমন সাংসদ আছেন যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তারাও বাংলাদেশে। সুতরাং চোরের মায়ের বড় গলা। ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনের প্রাককালে কোনো ইস্যু নেই, কোনো এজেন্ডা নেই, কোনো প্রপাগান্ডা নেই। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার জন্যই তারা এই প্রপাগান্ডাটা করছে। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। এই ফলটা সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। দেখুন, আমাদের কাছে খবর আছে টাকি পৌরসভার 274 নম্বর বুথের 490 নম্বর ভোটার এবং 543 নম্বর ভোটার এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরা এদেশীয় একজন মুসলিমকে তার পিতা বানিয়ে ফর্জি কাগজপত্র তৈরি করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাহায্যে তারা এদেশের ভোটার হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে। তো দুজন আবার একই পিতার 2 কন্যাকে বিবাহ করেছে। তো এরাই হচ্ছে, এই অবৈধ ভোটাররাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তো এসআইআর এর মাধ্যমে এদের যেই নাম কেটে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তৃণমূল ভীত হচ্ছে।